আগের দিন রাতে লেট করে ঘুমিয়েছিলাম গল্প আড্ডা করে, তো সকালে আর ব্রেকফাস্ট করা হয়নি, লেট করে উঠেছি। আর আজকে আমাদের প্ল্যান ছিল সাফারি ওয়ার্ল্ডে যাব। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডে আজকে ফার্স্ট যাচ্ছি। এর আগে কয়েকবার এসেছিলাম, বাট নানান ব্যস্ততার কারণে সাফারি ওয়ার্ল্ড বা পার্কে যাওয়া হয়নি। তো এবার অলরেডি পৌঁছে গিয়েছি, দেখতেই পাচ্ছ। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট না করে আমরা সাফারি ওয়ার্ল্ডে চলে আসছি। শুধুমাত্র আমরা ব্রেকফাস্ট করিনি, যারা করার করে নিয়েছিল সেই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফেতে। যাই হোক, এখানে আসার পর হাঁটাহাঁটি করছি আর আশেপাশে জঙ্গল, তারপরে পশু পাখি, মানে সব কিছু দেখার পর এতটা ভালো লাগছিল, কোনটা থেকে কোনটা ভিডিও করব কোনো হুঁশ খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করা যে সাফারি ওয়ার্ল্ড আজকে ফার্স্ট এসেছি, আজকের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আর তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি। সাফারি ওয়ার্ল্ডে অনেক শো হবে আজকে, যেমন সিল শো, ডলফিন শো, এলিফ্যান্ট শো এবং স্পাই ওয়ার। তো সব কিছু তোমরা দেখতে পারবে আজকের ভিডিওতে। আমি কিছুটা ধারণ করেছি শুধুমাত্র মেমোরি করার জন্য, আর ভালো লাগে যেগুলো সেগুলো শেয়ার করেছি। আজকে সারাদিন টুকটাক সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডে এরকম খুব সুন্দর, যেহেতু এবার ওয়েদারটা পেয়েছি, মানে গরমও না ঠান্ডাও না, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি। তো আমরা হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছি, দেখার পর চিন্তা হলো যে এই পাশ দিয়েই যেতে হবে। ফার্স্টে সিল শোটাই হয়েছে, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আশেপাশে যে বন জঙ্গল দেখতে পাচ্ছ, গাছগাছালি, এগুলো এত সুন্দর লাগছিল আর একটু ঠান্ডা ঠান্ডা ভাইবস ছিল, যার কারণে আরও ভালো লাগছিল। তো দেখো, আমরা এই বন জঙ্গলের ভেতর দিয়ে গ্রুপে গ্রুপে যাচ্ছি। আর এতটা মানে ভালো লাগা এই কারণে বলছি যে জঙ্গলে যে হাঁটছি, যদি রোদ থাকতো তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যেত এতটুকু হাঁটাহাঁটিতে। তো আমরা এবার থাইল্যান্ড ট্যুরে এত সুন্দর ওয়েদার ফিল করেছি, যেটা আসলে মিরাকেল। এবং আমরা শুনেছি অনেক গরম পড়বে, বা এর আগে যতবার এসেছি এতটা গরম ছিল যে বেরই হতে পারতাম না। তো আজকে মানে এইবার যেটি হয়েছে, ওয়েদারের দিক দিয়ে ফার্স্ট ক্লাস বলতে পারি আজকে আমি। যাই হোক, বন জঙ্গল দিয়ে হাঁটছি আর নিজেকে একটু দেখিয়ে নিলাম। তো এখন আমরা সেই সিল শোর যাওয়ার জন্য মানে যাচ্ছিলাম এই চিপা চাপা দিয়ে, তো চলে আসছে অলরেডি। এখন আমরা ফার্স্টেই বসেছি, মানে আমি একদম সামনের দিকে বসেছি, পেছনে ভাইয়ারা বসেছে, এখনও শো শুরু হয়নি। তো বেসিকলি এখানে যে শোগুলো শুরু হয় এভাবেই সবাই বসে এবং ঝর্ণার মতো পানি ছিটানো হয়, যার কারণে ঠান্ডা লাগে। ফ্যান নাই, বাট তারপরে অনেক সুন্দর সিস্টেম করা। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে যে যে শোগুলো আমি তোমাদেরকে দেখবো, এবং পশু পাখি সব কিছু শেয়ার করে নিচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে তোমাদেরও। First of all, I would like to introduce our trainer, superstarjuice.com, trainer Mr. Chakri and superstar Amanda. The next one is Ripamon, champion with Angelina. The last one, Mr. Suwain and superstar Maria. วันน้องมาริยาของเราเองครับชื่อพี่ละบอนครับขอบคุณสำหรับสิ่งที่เราเป็นครับผมไปต่อที่คู่ต่อไปดีกว่า Juanito หัวหมายเลขหนึ่งของกัญญาเรียบร้อยหมายเลขสองหมายเลขสามยังไม่ดังและสุดท้ายสุดยอดกลับเข้าไปตามทีได้ครับผมและขอเสียงปรบมือให้ท่านครับนักแข่งข้างไปนิดเดียวท่านไหนดีครับโอเคมาแล้วมาแล้วโอเค thank you for joining our show แหมขอบคุณมากๆครับผมซุปเปอร์สตาร์ครับเข้าประจำที่ได้ครับท่านทราบไหมครับว่าเสียงปรบมือหน่อยครับท่านทราบไหมครับว่าถึงแบบนี้มันมีอายุไขที่30 ปีของเรื่องราวจะมีช็อตอันแดงมากว้าวไม่ว่าจะเป็นขนาดหรือว่ารูปแบบไหนก็ไม่มีปัญหากับซุปเปอร์สตาร์ของเราเลย
สำหรับความสามารถชุดต่อไปจับตาดูให้ดีครับคุณผู้ชมจะเป็นอะไรfor the next action everyone we would like to have เตรียมขึ้นมาเลยครับโอเค everyone shake your hand shake your hand and say hi แล้วก็ต้อง say hi บอกคุณทักทายกับซุปเปอร์สตาร์ของเราได้ครับผมชอบความแข็งแรงของพี่จีน่านั่นเองโอเคครับคุณแฟนand stand by Please give them applause น่ารักมากครับผมแต่ว่าชุดต่อไปน่ารักไม่แพ้กัน The next section is today we have a supermodel Let's see she girl with the red ribbon ขอเสียงปรบมือให้กับน้องๆหน่อยครับ ব্যাস সেল শো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে পারো। আমরা তো ফার্স্ট লাইভে এরকম শো দেখেছি, তো অন্যরকম ফিলিংস ছিল, নতুন এক্সপিরিয়েন্স হলো। সব কিছু মিলিয়ে শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তারপর এই যে সাফারি ওয়ার্ল্ড বা পার্কে হাঁটাহাঁটি করছি, এখানে ক্যামেল আছে, তারপর ফ্ল্যামিঙ্গো আছে, মানে যে যা পশু পাখি আর কি থাকে আমরা চিড়িয়াখানা যেগুলো দেখি, এখানে স্পেশাল স্পেশাল অনেক কিছুই আছে। আমি কিছুটা মানে হাঁটছিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম। তো এখন আমাদের আর একটা শো আছে, বললো যে এলিফ্যান্ট শো, তো এলিফ্যান্ট শো আজকে এখানে না। তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার সেই স্পাই ওয়ারটা আমাদের লাইভ, মানে আমরা তো সবসময় টিভিতে দেখি, তো আজকে ফার্স্ট আমরা লাইভে দেখেছি, অন্যরকম একটা ব্যাপার। তো আমিও শেয়ার করে নিয়েছি। বেসিক্যালি আজকে আমার মোবাইলের মানে চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছিল, আমি চার্জ দিয়ে আনতে ভুলে গিয়েছি, গাড়িতে অল্প একটু চার্জ দিয়েছিলাম। তো যাই হোক, যতটুক চার্জে ছিল সেটা আমি সব কিছুই অল্প অল্প শেয়ার করেছি, মানে কোনোটা মিস করিনি। অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হয়েছে স্পাই ওয়ার শো দেখার জন্য। তো এবার আমরা এই যে ভেতর দিয়ে লাইন করে যাচ্ছিলাম, অনেক ভিড় থাকে, সে বসে পড়লাম। এবার শো শুরু হবে আর তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে স্পাই ওয়ারের শোটা, তোমরাও এনজয় করে নাও। লাইভে শো দেখেছি, ডিফারেন্ট লেগেছে। আর আজকে অনেক একটা খারাপ মানে ব্যাপার গিয়েছে, আদনান অনেকটা সিক হয়ে গিয়েছিল, তো ওর জন্য খুব খারাপ লাগছিল। তারপর শো দেখে আসার পর এরকম ফিস দেখে আটকে গেছে, আর মনটাও খারাপ ছিল যে আদনান হঠাৎ করে সিক হয়ে গেল। ওই ডায়াবেটিস ফল করলো না কি করলো তখন বুঝতে পারিনি, বাট পরে জানতে পেরেছি ডায়াবেটিস বেড়ে গিয়েছিল। তো ও সিক হয়ে যাওয়ার কারণে কোনো কিছু ভালো লাগেনি। যাই হোক, এখন মানে লাঞ্চের সময় সবাই এসে গিয়েছে, সকালে ব্রেকফাস্ট তো করিনি জানলাই। তো এখানে এসে সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার শো হবে ডলফিন শো, সেখানে যাওয়ার জন্য তাড়াহুড়া করবো, এটাই হচ্ছে নিয়ম। তো অনেক খাবারই ছিল আর কি, আর হচ্ছে লাস্টে আমরা আইসক্রিম খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি। To tell everyone, Okay. we have an exciting show for you. So sorry, everyone. One more time. One more time. Sorry. Okay, Oh. Wow. Are you ready? I'm ready. Okay, ladies and gentlemen, Kim and I. 1, 2, 3. Come on.
বেশ অনেক ঘোরাঘুরি শো দেখা শেষ। এখন যেটি হয় আমাদের এই মাইক্রোতে করে নিয়ে পুরো সাফারি ওয়ার্ল্ড ঘুরিয়ে নেয়। আশেপাশে আমরা অনেক অ্যানিমালস দেখেছি, সাথে এই যে দেখো টাইগারও দেখা যাচ্ছে লাইভ। এভাবে টাইগার দেখায় যে আসলেই টিভিতে দেখতাম, তো আজকে লাইভে দেখছি, অন্যরকম একটা ব্যাপার। মানে আমার ভয়ও লাগছিল, আবার মনে হচ্ছিল যে দৌড়ে এসে যদি আমাদের গাড়ির উপর হামলা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়ক ছিলেন, মানে আমাদের প্রতি, এবং আমরা সুন্দর মতো সব শো এবং এই সাফারি ওয়ার্ল্ড ভিজিট করে বাসায় মানে রুমে চলে গিয়ে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়লাম। এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন।